তো ফাইনালি এখন আমরা চলে এসেছি আমার কুটিরে। ওয়েট প্রদর্শনী কক্ষের ভেতরে ঢোকার আগে বাইরে একটা জিনিস রয়েছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, দুনিয়ার সব মজুর এক হও, এরকম একটা কিন্তু ছবি, যেটা কিন্তু সচরাচর দেখতে পাবে না তোমরা। ফাইনালি আমরা এখন চলে আসছি সেই 36 ফুট সো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার বোলপুর শান্তিনিকেতন সিরিজ। তো গাইস, আজকে আমাদের বোলপুর শান্তিনিকেতনে 3 দিন হচ্ছে, আর এখনো পর্যন্ত আমরা কোথায় কোথায় ঘুরেছি সেগুলো তোমরা তো আগের ব্লগে দেখেই নিয়েছো। আর আজকে আমরা যে সিনগুলো ঘোরা হয়নি, যে সাইড সিনগুলো, সেগুলোই দেখতে চলেছি। আর তার মধ্যে একটা অন্যতম হলো আমার কুটির। তো চলো এখন আমরা সেখানেই যাচ্ছি, ওখানে আমার কুটিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোর হাসি দেখে আমি সুখে বান ভাসি, ভালোবাসি বুঝেও কেন তুই যে উদাসী। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি আমার কুটিরে। দেখতে পাচ্ছ এই যে আমার কুটির সোসাইটি পোস্টার দেওয়া আছে, আর এই যে এদিকে আমার কুটিরের ভেতরে ঢুকবো আমরা। তো চলো ভেতরে যাওয়া যাক এখন। তো ভেতরে আসার পর তোমরা জাস্ট ঢুকে এরকম একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখতে হবে, এটা পাথরের বেসিক্যালি। তারপরে এখানে এইদিকে ফুলের বাগান রয়েছে চারদিকে, তোমরা এগুলো ঘুরে দেখতে পারবে। আর সামনের ওই দিকটাতে, ওখানটাতে একটা প্রদর্শনী কক্ষ রয়েছে। তো সেখানে কি কি রয়েছে ভেতরটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তবে এখানে যেখানে যেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর যেখানে যেখানে অ্যালাউ নেই সেগুলো তোমাদেরকে দেখাতে পারবে। যেমন এদিকটাতে দুটো দোকান রয়েছে, আর ওখানটাতে একটা শপিং মলের মতো রয়েছে যেখানে সব কিছু তৈরি হয় আই থিঙ্ক। আর ওইখানটাতে ভিডিওতে কিন্তু অ্যালাউ নেই, সেই জন্য ওইখানটার ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না। তো যাই হোক, চলো এখন আমরা প্রদর্শনী কক্ষে চলে এসেছি। ওয়েট প্রদর্শনী কক্ষের ভেতরে ঢোকার আগে বাইরে একটা জিনিস রয়েছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা দেখতে পাচ্ছ, একজন স্বাধীনতা সংগ্রামীকে কিন্তু একটা জেলের মধ্যে রাখা হয়েছে, আর এখানে কিন্তু লেখা রয়েছে ফ্রিডম ইজ মাই বার্থ রাইট। এটার থিমটা হয়তো তোমরা বুঝতে পারছো, মানে স্বাধীনতার জন্য কিন্তু একদম জেল ভেঙে বেরিয়ে আসছে একজন স্বাধীনতা সংগ্রামী, সেরকম একটা কিন্তু থিমের মতো করা হয়েছে এখানে, ঠিক আছে। যাই হোক, চলো এখন আমরা ওইদিকে প্রদর্শনী কক্ষের রুম রয়েছে ওইটার ভেতরে যাচ্ছি, ওখানে ভেতরে গিয়ে তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। তো চলো এখন আমরা প্রদর্শনী কক্ষে ঢুকছি, আর এখানে জুতো খুলে রাখতে হবে, সেজন্য আমরা এখন জুতো খুলে দিয়েছি। তো চলো এরপরে এখানে ভেতরে ঢোকা যাক। তো ভাই আমরা এখন ভেতরে ঢুকে গেছি, আর এখানে কিন্তু প্রচুর হাতের কাজ, মানে নিজে এখানে তৈরি করে যেগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো, এখানে কিন্তু বাঁশের, তারপরে কাঠের, এটা দেখো নারকেল পুরোটা, মানে কি দেখো এটা কি বলো তো, যে নারকেল হয় সেই নারকেলের পুরো একদম যে মালাইটা দিয়ে সেটা দিয়ে তৈরি করা আছে। তাছাড়া এখানে আরও অনেক মাটির থেকে শুরু করে কাঠের বিভিন্ন রকমের কিন্তু এখানে হাতের কাজ করা রয়েছে। আর ওই দিকে দেখো, মানে একদম রেয়ার কিন্তু পিকচার যেগুলো স্বাধীনতা সংগ্রামের সময় যে ছবিগুলো দেখো, এখানে দেখো দুনিয়ার সব মজুর এক হও, এরকম একটা কিন্তু ছবি, যেটা কিন্তু সচরাচর দেখতে পাবে না তোমরা, সেরকম ছবিও কিন্তু এখানে রয়েছে অনেক, ওদিকটাতে রয়েছে, এখানে রয়েছে, এগুলো তোমরা এসে ঘুরে দেখতে পাবে। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, এরা ভুলে যায় তারে। তো যাই হোক, চলো তোমাদেরকে আর সবগুলো দেখাচ্ছি না, দেখালে অনেক বড় হয়ে যাবে এবং বোরিং হয়ে যাবে ভিডিওটা। তো চলো এখন আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাবো। তো এগুলো বেসিক্যালি তোমরা এখানে ঘুরে দেখতে পারো, আর এখানে কিন্তু মোটামুটি ফটোগ্রাফি অ্যালাউ রয়েছে। তো এখন আমরা প্রদর্শনী কক্ষ থেকে বেরিয়ে গেছি, আর এরপরে আমরা এখান থেকে অন্য একটা জায়গাতে যাব। আর এখানে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে যেগুলো তোমরা এখানে এসে দেখতে হবে। আর তোমরা যদি কিছু কিনতে চাও জিনিস এখানে, মানে শান্তিনিকেতন বোলপুরের, তো এখানে কিন্তু তোমরা দুটো দোকান দেখতে পেয়ে যাচ্ছ, এখানে পেয়ে যাবে। তাছাড়া ওখানে একটা শপিং মল রয়েছে, ওইটার ভেতর থেকেও তোমরা কিন্তু যে কোনো জিনিস কিনতে পারবে। তো চলো এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাই। তো গাইস, এখন আমরা আমার কিছু থেকে চলে আসছি কিছু খাওয়ার জন্য। তো পাশে একটা দোকান ছিল, এখানে চপ নিয়ে নিয়েছি, সকাল থেকে কিছু খাওয়াইনি। তো এরপরে আমরা কোথায় যাবো সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে হবে। তো চলো এখন ট্রেন। তো গাইস, ফাইনালি আমরা এখন চলে আসছি সেই 36 ফুট বৌদ্ধ মূর্তি দেখতে। বাট এখানে এসে একটু মনটা খারাপ হয়ে গেল, তার কারণ হচ্ছে দেখো এখানে কিন্তু বড় সড়ো একটা চাবি দেওয়া আছে, আর এই দিকটাতেও কিন্তু এই গেটটা খোলা ছিল, যে জিজ্ঞাসা করলাম এখানে কিছু জনকে, তো এটা চাবি দেওয়া আছে। যাই হোক, তোমাদেরকে বাহির থেকে পুরোটা দেখাচ্ছি।
তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বৌদ্ধ মূর্তি, আর এখানটাতে কিছু মূর্তি তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছ। এখানটাতে সেই বৌদ্ধ ধর্মের যে সন্ন্যাসীগুলো হয় আর কি, মং বা এরকম কিছু একটা বলে, তো সেরকম কিছু করা রয়েছে 5টা। আর এখানটায় রাজা রানীর এরকম কিছু দেখতে পাচ্ছ 2টো মূর্তি রয়েছে। আর এই দিকটাতে এগুলো কি রয়েছে এগুলো যদি তোমরা কেউ জেনে থাকো অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না। তো যাই হোক চলো এখন তোমরা এই পুরো জায়গাটার একটা বিরল শট দেখে নাও। मोहब्बत की नहीं जाती मोहब्बत आसमाती है किसी की आंखों से किसी की बातों से किसी की चाहत से। তারপর আমরা ওখান থেকে আর কোথাও না ঘুরে একদম সোজা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। আর বাড়ি যাওয়ার পথে দেখতে পাই একটা জিনিস। তো গাইস রাস্তায় যাচ্ছি আর যেতে যেতে একটা জিনিস দেখলাম, এই দেখো সাইকেলগুলোকে একটার উপরে তুলে কিন্তু একটা টাওয়ারের মতো তৈরি করা হয়েছে। এটাই কি বলা হচ্ছে সৌমিত্র এই টাওয়ারটা নাকি এটা কি? এই টাওয়ার হচ্ছে হেলিকপ্টার টাওয়ার, তার কারণ একটা সাইকেল তুলেছে, দেখতে পাচ্ছ তো কতগুলো সাইকেল গুনে বলা যা। স্ক্রিনশট মারো, মেরে দেখে নাও। তো গাইস এখন কিন্তু আমরা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর এখন আমরা চলে এসেছি 11 মাইলের জঙ্গলের কাছে। এই রাস্তাটা থেকে এখন যাচ্ছি আর তোমাদেরকে এই ব্লগেতে আর যে স্পটগুলো রয়েছে সেগুলোর কিছু জায়গা দিতে পারলাম না, তার কারণে সেগুলোতে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। এখানে তোমাদের কিছু জায়গাতে টিকিট লাগবে আর কিছু জায়গায় তোমরা হয়তো ভিতর দিকে ঢুকতে পারবে না, তবে বাইরে থেকে দেখতে পাবে, ঠিক আছে? তো যাই হোক এই ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করে দেবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো যাতে আমাদের কোনো ভিডিওর আপডেট মিস না যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।